হ্যালো গাইস, গুড মর্নিং। তো কালকে আমি যে লাস্টে বললাম যে সন্ধ্যা হয়ে গেছে আর শুট নিব না, তো তারপরে হোটেলে আইসা পড়ছি, রুম নিয়েছিলাম। তারপর শরীর প্রচুর টায়ার্ড ছিল, এর জন্য কালকে বের হইনি। তো আমি এখন বের হলাম। তো এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, আর আমরা এখান দিয়ে বাইক নিয়ে নামবো। আর সমুদ্রের পাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স আজকে ফার্স্ট টাইম নিব আমরা। বাম দিকে যাই, তারপর আবার ডান দিকে ঘুরে আগে বামে যাই। তো এখানে লাল কাঁকড়ার চর আরো কি কি যেন আছে, তো এখানে যাইতে হবে। বালুর ভিতরে চাক্কা আটকায় ধরে, ব্যাপার না। সমুদ্রের সামনে বাইক নিয়ে যাওয়া একটা অন্যরকম ফিল। ওই সাইড দিয়ে যাইতে হবে, নাহলে এই দিক দিয়ে স্লিপ করবে। তো কুয়াকাটার বিচে এখানে যে গাছগুলো আছে এগুলা সিডরের সময় ভেঙে গেছে, বাট এগুলার ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর কি, ছবি তোলার জন্য বা ফটোগ্রাফির জন্য জোস একটা জায়গা। আর এরকম জায়গায় রাতে আসলে তো পুরো হরর মুভির মতো লাগবে। এখান দিয়ে কি আবার পানি নাকি? ও এই যে রাস্তা। আর ওই যে সামনে সুন্দরবনের 1/3 দেখা যায় এইখান থেকে, সামনে সুন্দরবন। বাট আফসোস সুন্দরবন যাওয়া হবে না। আর কোথায় থেকে যে কই আসছি ট্যুরে, এটা আমাদের নিজেরও কারো প্ল্যানই ছিল না যে কই থেকে কই যাব। হুটহাট বের হওয়া, হুটহাট ঘোরা। হ্যাঁ, ক্রেডিট তো দিতেই হইব। আর এই যে গাছগুলাও তো পুরা নিচে জট সহ দেখা যাইতেছে। আমি না থাকলে হয়তো না। Lights they flicker and the candles glitter like you're in a thriller. Heart goes pum pum pum. Ghostly figures they can get so bitter. Sure you want to until you can turn back. You don't know where I've been. What's going on inside? Where the monsters like to come alive. Do you? Everyone there started moving too fast. I had a dream when I was only 5. To work at a bar, I wanted to see over the other side. I had a friend hurting this friend and she had a good bike. So we ride through the streets. আমাদের ওই সাইডে ঘোরাঘুরি আর ছবি তোলা শেষ, অনেকগুলো ছবি তুললাম আর ছবিগুলো অনেক সুন্দর হয়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। সকালে আমরা কেউ খাইনি, সবাই না খেয়ে জাস্ট দাঁত ব্রাশ করে সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন বাজে হচ্ছে 9:30 মতো। আর এখন আমরা আছি হচ্ছে কুয়াকাটা বিচে। এই সাইডে মেবি ওরা এই সাইডে কী যেন করতেছে আর কি, কোদাল দিয়ে খুইদা মাটি তুলতেছে, মেবি কাঁকড়া বের করে নাকি আমি জানি না। আর এখান থেকে জাস্ট যে ভিউটা দেখেন, যে আপনি বাইকে কুয়াকাটা আসছেন নিজের বাইক নিয়ে, আর পাশে সমুদ্র, আর আপনি সমুদ্রের পাশ দিয়ে বাইক চালাইতেছেন, এর একটা অন্যরকম মজা আছে, অন্যরকম একটা ফিল আছে। আর একটু আগে যে ভিডিওগুলো দেখলেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর আমাদের এই যে আরেকটা বাইক, আর এই যে আমরা মোট 4 জন আছি ট্যুরে। জাস্ট এখান থেকে ভিউটা জোস। Give me all you've got if you're prepared to break the silence. I'll be out in the sunshine, running beside the lions. I've been feeling তো বিচের পাড়ে বাইক চালানোর একটা অন্যরকম ফিলিংস। আর এইখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে রাস্তায় এর উপরে, তো এইখান থেকে একটা অন্যরকম ফিল। আপনারা দুইটাই ট্রাই করবেন, আসলে দুই জায়গায় দুই রকম ফিলিংস পাবেন। afraid to fall. God, I've been so down.
এই বিচের পার দিয়ে বাইক টানার মজাই অন্যরকম। একটু আগে আমাদের একটা ব্যাগ ভুলে আমরা রেখে আসছিলাম, ওইটার ভিতরে বাইকের সব ডকুমেন্ট ছিল। পরে যাক বাঁচাইছে আল্লাহ, আমরা পাইছি ব্যাগটা। ব্যাগ হারাই গেলে বিপদে পড়ে যাইতাম। আর এই যে বিচের পাড়ে যেটা বলতেছিলাম, বিচের পাড়ে বাইক টানার একটা অন্যরকম মজা আছে। আসলে এখন মনে হইতেছে কি, আগে যে ছোটোবেলায় ফাইভ সিটি গেম খেলতাম না, ওই ফাইভ সিটি গেমে তো আমরা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে দেখা যায় এরকম বিচের পাড়ে আসতাম, আইসা বিচ দিয়ে এমনি বাইক চালাইতাম। আর এখন সেম ফিলিংসটা ওই রকম লাগতেছে। আমি ফার্স্ট টাইম যে কোনো সমুদ্রের পাড়ে বাইক নিয়ে আসছি, তো আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এত ঘুরতে আসলে, বাইক নিয়ে ঘুরতে আসলে। বার বিচের পার এটা তো একটা অন্যরকম ফিলিংস, কারণ সমুদ্র দেখতে কার না ভালো লাগে। আর তার পেছনে আমাদের এখানে আবার সুন্দরবনও ছিল, এর জন্য আরও ভালো লাগছে। আসলে এই ট্যুরটা যে আমরা আজকে হচ্ছে আমাদের ট্যুরের ৪র্থতম দিন, আমরা চার দিন যাব ট্যুরে। বাট আমরা যে কই থেকে কই যাব এর কোনো আমাদের ট্যুরে কোনো প্ল্যানই ছিল না। জাস্ট হঠাৎ আমি সকালবেলা বের হয়েছি, আমাকে বলছে যে ঘুরতে যাবে। তো তারপর গোপালগঞ্জ থেকে গেলাম হচ্ছে মংলা, বাগেরহাট, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার ওই যে খুলনাতে আরও অনেক জায়গায়, তারপরে বরিশাল ঘুরে এখন আসছি কুয়াকাটাতে। তো এটা একটা অন্যরকম ট্যুর আর কি। আমাদের কোনো প্ল্যান নাই যে আমরা বাইক ট্যুরে এত দূর যাব বা এই জায়গায় আসবো, এইরকম কোনো প্ল্যানে ছিল না। একটা হুটহাট প্ল্যান, তার ভিতরে একটা মনে রাখার মতো একটা ট্যুর হয়ে গেল এবারটা। তো তারপর এটা মনে রাখার মতো একটা ট্যুর হয়ে গেল। তো এইখানে হচ্ছে সমুদ্রের চেয়ারগুলো, আর এই যে এইগুলো যে বোটগুলো আছে, এইগুলাতে আর কি রেন্টে নিয়ে ঘুরতে যাওয়া যায়। আর পর্যটকও এখানে মোটামুটি, বাট কক্সবাজারের মতো কিন্তু এটা এতটাও জমজমাট না, কারণ কক্সবাজার হিউজ পরিমাণে মানুষ যায়, এইখানে সচরাচর সবাই আসে না। তাই না, চলে যাব, পুলিশে ডাক দিতে পারে। কুয়াকাটার মেন বিচ পয়েন্ট থেকে আমরা আরও বাঁ দিকে অনেকটা সামনে আসছি। তো এখানে মেবি অতটা কেউ আসে না। আমরা দূর থেকে এইগুলারে সব মনে করছি যেগুলো মানুষজন, বা কাছে এসে দেখি এগুলো সব সিডরের ধ্বংসাবশেষ। আর এই যে এই সাইডে আছে, এগুলো মেবি মাছ ধরার নৌকা না কিসের নৌকা। আর বালু অনেক, বাইক থাইমা যায়, আটকায় যায়। সামনে কিন্তু আরও সুন্দর দেখতে লাগতেছে। তো ওই পর্যন্ত যাই, তারপরে কিছু ছবি নেই, তারপরে আবার পিছন দিকে ব্যাক করব। তো আপনাদের আমি দেখাই সামনে গিয়ে। ওকে, আর এখান থেকে আপনার ভিউটা দেখেন, জাস্ট অসম। এই ছোট ছোট গাছগুলো, আর এগুলো যে মনে হচ্ছে যে সুন্দরবনের গাছ। আর সুন্দরবন তো কাছেই, ওই যে আপনাদের টিকটকে আমি ওই যে আগে দেখাইছি যে ওইদিকে সুন্দরবনের 1/3 দেখা যায়। আর তো ভিতরে ঢুকতে মন চাইতেছে, দেখি বাইক রাইখা ভিতরে যাব। আর এখান থেকেও পুরা ভিউটা জোস লাগে। एक दिन मर जाएगा कुत्ते की मौत, जग में सब कहेंगे मर गए मादर चोद। ला 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 अनहोनी पत्थरे कांटे लाग बिछाए, होनी तो अपना बिछड़ा यार मिलाए। তো বাইক নিয়ে পড়ে গেছিলাম, আপনারা তো দেখলেনি। পড়ে যায় পায়ে একটু ব্যথা পাইছি। আর আমার এই যে লুকিং গ্লাস ভাঙ্গে গেছে একটা। আর এই যে ওই সাইডে বাম্পারটা ভেঙে গেছিলো, বালু দেয়া পুরা মাখাইয়া গেছে। আর পায়ে এইখানে একটু ব্যথা লাগছে, ব্যাপার না, মাঝে মধ্যে একটু সুখের জন্য কষ্ট পেতেও হয়।
তো অনেকক্ষণ আমরা বাইকে ঘুরলাম আর এখনও আমরা নাস্তা করিনি। এখন প্রায় 11:04 বাজে। এখন আমাদের নাস্তা করতে যাইতে হবে। ওই যে আমাদের পিছনে আরেকটা বাইক। আসলে জায়গাটা অনেক সুন্দর, মানুষজনও কম, বাইক টোর দেওয়ার জন্য সব থেকে বেস্ট একটা জায়গা। কারণ কক্সবাজারে অনেক মানুষজন থাকে, কোলাহল থাকে, এতটাও ভালো লাগে না। বাট এখানে মানুষজন কিন্তু একেবারে নাই বললেই চলে, অনেক কম। এই জন্য দেখতেও ভালো লাগে, কোনো কোলাহল নাই, গ্যাঞ্জাম নাই, রিল্যাক্স একটা মুড। তো আমাদের কুয়াকাটা ট্যুর শেষ, কারণ 4 দিন আগে বাসা থেকে বের হয়েছি। 4 দিন যাবত ট্যুরে, এত থাকা পসিবল না, কারণ হুটহাট প্ল্যান। আগেই বলছি যে আমরা কই যাব না যাব, ট্যুরে কি করব নিজেরাও জানতাম না। তো আজকে আমরা ঢাকায় ব্যাক করব। যদি চালাইতে মন চাই তাহলে চালাই চলে যাব, আর যদি না মন চাই তাহলে পটুয়াখালী থেকে লঞ্চে বাইক নিব, লঞ্চে বাইক নিয়ে লঞ্চে করে ঢাকায় যাব কালকে। তো দেখি কোনটা করা যায়। এখন এখান থেকে সামনে একটা শামুক নিতে হবে এক ভাইয়ের জন্য, তো ওইটা নেই, তারপরে রওনা দেই বাইক নিয়ে। আর আমি পইরা গেছিলাম না, পইরা যে আমার এইটা একটু ডান দিকে, ডানে বলতে নিচের দিকে নামে গেছে, আমার এইটাও ঠিক করাই নিতে হবে। তো এটা হচ্ছে কুয়াকাটা বিচের যাওয়ার যে মেন জায়গা, রাস্তাটা এইটা। তো ওই যে বিচ দেখা যাচ্ছে, আমি একটু সামনে যে আপনাদের দেখাই আনি। এইখানে বাইকটা রাখি, রাইখে একটু দেখাই আনি আপনাদের। অনেক ভাই চালান, আমি সামনে থেকে ভিউ নিয়ে আসি। তো এইখান থেকে হচ্ছে যে কুয়াকাটার মেন বিচ পয়েন্টটা এইখানেই। এখানে টুরিস্ট পুলিশ জোনের, আর এই সাইডে পুরোটাই বিচ। আসলে অনেক সুন্দর, বাট কক্সবাজারের মতো এতটাও জমজমাট না, মানুষজন অনেক কম আসে, দেখতে পাচ্ছেন মানুষজন নাই বললেই চলে। বাট ওই সাইডে যেই ছিল বা এই সাইড থেকে যে সুন্দরবন দেখা যায়, এগুলা অনেক সুন্দর ছিল, দেখার মতো। ট্যুরটা সবসময় মনে থাকবে। হচ্ছে কুয়াকাটার এই আবিজাবি কেনাকাটা করার বাজার। তো আমি কিছুই নিব না, আমাদের বড় ভাই তার ওয়াইফের জন্য কি যেন নিতে গেছে, আর আমাদের কেউ নাই, এর জন্য আমরা কিছু নিবও না। এইখানে থাইকেও লাভ নাই, বের হয়ে যাই ভালো। গুড বাই কুয়াকাটা। তো আজকে চলে যাচ্ছি, আবার একদিন আসবো, আরও এনজয় করব, আরও 2-3 দিন সময় নিয়ে আসবো, ঘুরবো। আমাদের হাতে সময় নাই, অলরেডি 4 দিন হয়ে গেছে, এর জন্য বাসায় চলে যাচ্ছি। আর শরীরও অনেক টায়ার্ড, কারণ 4 দিন যাবত কারণ বাসা থেকে বের হয়েছি, ঘোরাঘুরির উপরেই আছি। দেখা যায় যে রাতে শুধু ঘুমাই আর খাই, আর সারাদিন এই বাইকের উপরেই, এই জন্য শরীরেও রেস্ট পায় নাই। আমার বাসায় যে এত 2 দিন বিছনায় পড়ে থাকতে হবে, নাহলে শরীর ব্যথা করবে। ইভেন আমার রাতেও ব্যথা ছিল শরীরে। আজকে দেখি কত দূর যাওয়া যায়। প্ল্যান হচ্ছে যে এই ভাইয়া তো আগে লঞ্চে চড়ে নাই, বা লঞ্চে যাওয়ার একটা মজা আছে, তো চাইতেছিলাম এইখান থেকে যদি ওই পটুয়াখালী থেকে বা বরিশাল থেকে যদি লঞ্চে ঢাকা যায়, তাহলে বাইক ট্যুরের পাশাপাশি ঘোরাঘুরি। তো বাইক ট্যুর প্রায় আমি 700 কিলো প্লাস চালায় ফেলছি এই পর্যন্ত। তো এখন যদি লঞ্চে যাওয়া যায় তাহলে বাইকের পাশাপাশি একটা লঞ্চেরও ফিল আসবে। তো এইখান থেকে একবারে এই যে এই পর্যন্ত বরিশাল ইউনিভার্সিটি পর্যন্ত অনেকগুলো টোল, এইখানে যাইতে অনেকগুলো ব্রিজ পড়বে, প্লাস টোলও অনেক কিছু। ইতে মনে হয় 40 টাকা বললো 2টা, আর এখানে সব জায়গায় 10 টাকা করে। এই টোলের জন্য প্রচুর বিরক্ত লাগে। আসার দিন প্রায় 200 টাকার মতো টোল দিছি রাস্তায়। যাওয়ার পথে এই যে এইখানে আরেকটা টোল, এইখানেও 10 টাকা নেবে। এই রাস্তায় টোল পড়বে, আসার দিন অনেকগুলো টোল দিছি। তো আজকে ভাবছি আজকে যাওয়ার পথে কতগুলো টোল আমি দেখব, আজকে দেখতে দেখতে যাব কত টোল দিতে হয়। বাট এখানে একটু পরপরই বড় বড় অনেক ব্রিজ, কারণ এখানে নদী আছে অনেক, বরিশালের এলাকা, নদী তো থাকবেই। আর ওই সাইডের পুরো বনের মতো লাগতেছে, জায়গাটা দেখতে অনেক সুন্দর, আর নদীটা অনেক জোস।
তো এই যে এইখানে আরেকটা টোল, এটা হচ্ছে আন্ধারমানিক নদী যতটুকু লেখা দেখলাম। আর ওইখানে লেখা শেখ কামাল সেতু, এইখানেও 10 টাকা টোল। এই যাইতে যাইতে আরও সামনে 3-4টা টোল পড়বে, তো সব জায়গায় টোল দিতে হয়, কিছু করার নাই, টোলের টাকাই এক্সট্রা লাইগা যায়। এখানে কি কোনো গ্যাঞ্জাম হয়েছে নাকি? ঢাও, বাইকের শক্তি নাই, বাইক চলতেছে 4 দিন যাবত, 4 দিনে কত 700-800 কিলো প্লাস চালায় ফেলছি। এটা হচ্ছে পায়রা বন্দরের রাস্তা, তো ভাবলাম যে পায়রা বন্দর থেকে ঘুরে যাই। পায়রা বন্দর মেবি সামনেই, আর রাস্তাটা অনেক সুন্দর, পুরা লাগতেছে যে এয়ারপোর্টের ভিতরে আছি, এইরকম একটা রানওয়ের মতো। আর ওই সাইডে ইট খোলা, ইটের ভাটা, এই সাইডেও সেম অবস্থা। আসলে না ঘুরলে বোঝা যায় না যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্লেস আছে, জায়গা আছে। আসলে মানুষ তো সবাই ঘুরে কক্সবাজারে, সাজেকে, বান্দরবনে, বাট এগুলোর বাইরেও কিন্তু বাংলাদেশে আপনি অনেক সুন্দর জায়গা পাবেন। আমরা পায়রা বন্দরে এসে পড়ছি, ওইখান থেকে পায়রা বন্দর 4 কিলো ছিল, আর এই রাস্তায় 90 আপ 100 আপ গাড়ি টানা যায়, এর জন্য আসতেও সময় লাগে নাই। ওই বন্দরে তো মংলা বন্দরে ঢুকতে পারে নেই, পায়রা বন্দরেও ঢুকতে দেবে কিনা জানি না। ঢুকতে না দিলে এইখানেই ছবি তুলবো, ছবি তুলে চলে যাব। তো এখানেও ঢুকতে দিবে না, এখানে বাইক রেখে ছবি তুলতে চাইছি, তাই নানান কাহিনী করে। তো এখানে থাইকা লাভ নাই, অনেক দূরের পথ, আমরা এখনো বরিশালও যাইনি, ঢাকা যাইতে হবে। সো দেরি করব না, সামনে যা ওই মাথায় একটা ছবি তুলে চলে যাব। এটা হচ্ছে পায়রা সেতু, এখানকার সব থেকে সুন্দর একটা ব্রিজ, আর এটা অনেক বড়, 2 সাইডে 4 লেন, আর দেখতে অনেক সুন্দর। আমার মতে আমি এই এলাকায় যতগুলো যাই দেখছি, এই ব্রিজটা অনেক ভালো লাগছে আমার কাছে। কয়েকদিন আগে নাকি চালু হয়েছে, আগে কোন দিক দিয়ে যাইতো সেটা আমি জানতাম না। আর আমার গোপ্রোতে একটু প্রবলেম করতেছিল, এর জন্য আমার টাইমা ঠিক করতে হয়েছে। আর আমাদের বাকি 2টা বাইক ওই যে ওইখানে দাঁড়ায় আছে। তো জাস্ট আপনি এই সেতুটা দেখেন, একটা অসম, এরকম আমাদের ঢাকায়ও নাই। এই জায়গাটা আসলে অনেক জোস। এখানে থামি, কিছু ছবি নেই, আর এই যে এই সাইডে তো নদী দেখা যাচ্ছেই। ভাই এখানে থামবো, থাইমা ছবি নেব। অনেক ভাই তো এখানে শুয়ে পড়ছে, আর এই যে হচ্ছে নদীটা জোস, কিন্তু এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে পরে অস্থির। এটা হচ্ছে বরিশাল সিটি, আমরা বরিশাল সিটিতে এসে পড়ছি। তো এখন যে কি করব, লঞ্চে যাব না বাইক রাইড করে যাব বুঝতেছি না। তো কথা বইলা দেখি কে কিভাবে যাওয়া যায়, কি বলে। ও মাই গড, আফটার আ লং টাইম ব্রো। এদিকে রাস্তা সোজা, এটাই। তো ওইখান থেকে আসার পরে আমাদের ক্যামেরায় চার্জ ছিল না, এখন আমরা আছি মাও ফেরিঘাটে। ওই যে আমাদের বাইক উঠায় রাখছি, আর এখন বাজে প্রায় রাত 8টার মতো। এখন ফেরি পার হব, ফেরি পার হয়ে দেন আমি বাসায় যাব। আর শরীর প্রচুর টায়ার্ড, ফেরি খুঁজে পাইনি, এই দিক দিয়ে রাস্তা ভুলে গেছিলাম। তো আপাতত ফেরি পার হই, দেন আবার কথা হচ্ছে। আমাদের ফেরি মাওঘাটে এসে পড়ছে, এখন আমরা বাইক নিয়ে নামবো। তাড়াতাড়ি উঠেন, দেরি করা যাবো না। অ্যাট লাস্ট ঢাকায় পৌঁছালাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর
ব্লগটা আজকের কুয়াকাটা ব্লগটা এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। তো ভিডিও শেষে আমি মাওয়া যাওয়ার পথে আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।